আসসালামু আলাইকুম। আজকের বিশ্বতে স্বাগত জানাচ্ছি আমি উম্মে সুরায়া। রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে ভ্লাদিমির পুতিনের আগ্রহ আছে এমন ধারণা ভুল বলে জানাচ্ছে সিএনএন এর বিশ্লেষণ। পুতিন কোনো চুক্তির দিকে এগোচ্ছেন না, বরং একটি চুক্তির জন্য তাকে যেভাবে তোষামোদ করে বোঝানোর চেষ্টা চলছে সেটি তিনি উপভোগ করছেন। এরই অংশ হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জামাতা জ্যারেড কুশনার 5 ঘন্টা ধরে তার সঙ্গে বৈঠক করলেও কোনো সমঝোতা হয়নি। দুই মার্কিন প্রতিনিধিকেই প্রায় খালি হাতেই ফিরে যেতে হয়েছে। প্রায় 4 বছর আগে রাশিয়া যুদ্ধ শুরু করেছিল এই ধারণা থেকে যে খুব দ্রুত ইউক্রেনকে দমন করা সম্ভব হবে, কারণ তখন যুক্তরাষ্ট্র ছিল আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের বিপাকে এবং আন্তর্জাতিকভাবে তুলনামূলক দুর্বল অবস্থায়। কিন্তু পুতিনের পরিকল্পনা সফল হয়নি। ইউক্রেনের পেছনে দৃঢ়ভাবে দাঁড়িয়ে যায় ওয়াশিংটন ও ন্যাটো। এর ফলে ইউক্রেন অনেক ক্ষেত্রেই কৌশলগত সুবিধা পেতে শুরু করে এবং এমন পরিস্থিতিতেও তৈরি হয় যখন মনে হয়েছিল যুদ্ধক্ষেত্রে ইউক্রেনেই এগিয়ে যাচ্ছে। পরিস্থিতি বদলে যায় ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর। হোয়াইট হাউসে ফিরে ট্রাম্প ঘোষণা করেন এই যুদ্ধ যুক্তরাষ্ট্রের নয় এবং এই যুদ্ধ চালাতে আর অর্থ ব্যয় করতে চান না তিনি। যুদ্ধ থামানোর প্রচেষ্টা তার অগ্রাধিকার হয়ে ওঠে। যুক্তরাষ্ট্রকে শান্তি চুক্তির জন্য রাশিয়ার পেছনে ঘুরতে হবে। পুতিন হয়তো কখনো ভাবেননি, কিন্তু এখন ঠিক সেটাই ঘটছে। পুতিন উপলব্ধি করছেন যতদিন যুদ্ধ চলবে ততদিন তিনি আলোচনায় সুবিধাজনক অবস্থানে থাকবেন। এদিকে চুক্তির যে কথা চলছে তা দ্রুত হবে এমন সম্ভাবনা এখন প্রায় নেই বলেই মনে হচ্ছে। ট্রাম্প থ্যাঙ্কস গিভিং এর আগে একটি চুক্তি চেয়েছিলেন, কিন্তু এখন সেটি মরীচিকার মতো। আলোচনায় অগ্রগতি না হওয়ায় ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এখন আবার ইউরোপীয় নেতাদের সঙ্গে পরামর্শ করবেন, তারপর যুক্তরাষ্ট্রের কাছে ফিরবেন। পুরো প্রক্রিয়া আরো দীর্ঘায়িত হতে পারে। পুতিন বাস্তববাদী নেতা হিসেবে পরিচিত। তিনি পরিস্থিতির সুযোগ নিতে জানেন এবং এই যুদ্ধকে নিজের বৃহত্তর রাজনৈতিক লক্ষ্য পূরণের হাতিয়ার হিসেবে দেখছেন। তার লক্ষ্য কেবল ইউক্রেনের জয় পাওয়া নয়, বরং বৈশ্বিক নিরাপত্তা ব্যবস্থার ভারসাম্য নতুন করে গড়া এবং বহু দশক ধরে মার্কিন আধিপত্য যে প্রভাব ছিল তা বদলে দেওয়া। ক্ষমতায় টিকে থাকার জন্য যুদ্ধকে তিনি কার্যকর কৌশল হিসেবে ব্যবহার করছেন। এদিকে ইউক্রেনের পরিস্থিতি ক্রমেই কঠিন হয়ে উঠেছে। দেশটি সেনা ও তহবিল সংকটে ভুগছে, বাড়ছে রাজনৈতিক অস্থিরতা। এই অবস্থায় ধীর গতিতে হলেও রাশিয়া যুদ্ধক্ষেত্রে অগ্রসর হচ্ছে। ফলে যুদ্ধ শেষ হোক বা না হোক, পুতিন মনে করছেন শেষ পর্যন্ত রাশিয়ার পূর্ণ বিজয় অনিবার্য। সব মিলিয়ে তিনি তার দীর্ঘমেয়াদী ভূ রাজনৈতিক লক্ষ্য পূরণের দিকে আরো কাছাকাছি চলে যাচ্ছেন। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও কারাবন্দী নেতা ইমরান খানকে মানসিকভাবে অসুস্থ বলে অভিহিত করছে দেশটির সেনাবাহিনী। এই মন্তব্য আসে এমন প্রেক্ষাপটে যেখানে ইমরান খান আগেও সেনাপ্রধান ফিল্ড মার্শাল ওসিম মুনিরকে মানসিক ভারসাম্যহীন বলে সমালোচনা করেছিলেন। সামরিক কর্মকর্তারা বলছেন, কারাবন্দী অবস্থায় ইমরান নিয়মিতভাবে বাইরের লোকজনের সঙ্গে দেখা ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সেনাবাহিনীকে আক্রমণ করছেন, যা দেশের অভ্যন্তরে নতুন করে উত্তেজনা সৃষ্টি করছে। শুক্রবার এক ব্রিফিংয়ে লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানান, ইমরান খান আত্মকেন্দ্রিক মনোভাবের মানুষ। তিনি বলেন, ইমরান মনে করেন যদি আমি ক্ষমতায় না থাকি তাহলে কিছুই স্থির থাকবে না। যারা তার সঙ্গে সাক্ষাৎ করতে চান তারা সেনাবাহিনীর বিরুদ্ধে কথাবার্তা ছড়িয়ে দিচ্ছেন। 2 দিন আগে ইমরান খানের বোন উজমা খান রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে তার সঙ্গে দেখা করেন। উজমা জানিয়েছেন, ইমরান সেনাপ্রধানের কর্মকাণ্ডে ক্ষুব্ধ আছেন। ইমরান খানের মুখপাত্র জুলফিকার বুখারী সেনাবাহিনীর এই ব্রিফিংয়ের সমালোচনা করেছেন। তিনি বলেন, ব্রিফিংটি ইমরান ও তার দল পিটিআইকে উত্তেজিত করার এবং তাদের কর্মীদের উপর চলা ধরপাকড়কে বৈধতা দেওয়ার চেষ্টা। ইমরান খান 73 বছর বয়সী এবং 2023 সালের আগস্ট থেকে কারাবন্দী রয়েছেন। গত কয়েক সপ্তাহ তার সঙ্গে কারাগারে কেউ যোগাযোগ করতে পারেনি। এই পরিস্থিতি দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সমালোচনা ও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, সেনাবাহিনী ও রাজনৈতিক নেতার মধ্যে এই উত্তেজনা পাকিস্তানের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। ইমরান খানের বিরুদ্ধে অভিযুক্ত মামলা ও ধারাবাহিক বন্দী রাখার নীতি
এই দ্বন্দ্বের মূল কেন্দ্রবিন্দু। পিটিআই সমর্থকরা অভিযোগ করেছেন, কারাবন্দী নেতার উপর মানসিক চাপ বৃদ্ধি করা হচ্ছে এবং রাজনৈতিক প্রভাব বিস্তার করা হচ্ছে। এ ধরনের উত্তেজনা পাকিস্তানে রাজনৈতিক অস্থিরতা, বিক্ষোভ এবং সামাজিক আন্দোলনের ঝুঁকি বাড়াতে পারে। পাকিস্তান আফগানিস্তান সীমান্তে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। শুক্রবার গভীর রাতে দুই দেশের নিরাপত্তা বাহিনীর মধ্যে তীব্র গোলাগুলির ঘটনা ঘটে। উভয় দেশের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করলেও এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আফগান তালেবানের মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ বলেন, পাকিস্তানি বাহিনী কান্দাহারের স্পিন বোলদাক জেলায় হামলা চালায়। অপরদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর মুখপাত্র অভিযোগ করেন, আফগান বাহিনী চামান সীমান্তে অযৌক্তিকভাবে গুলি চালানো শুরু করে। পাকিস্তানি মুখপাত্র মুশাররফ জায়েদি জানান, পাকিস্তান সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং নিজেদের ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় ও নাগরিকদের সুরক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ। এই গোলাগুলির ঘটনা এমন সময়ে ঘটল যখন সপ্তাহের শুরুতে দুই দেশের মধ্যে হওয়া শান্তি আলোচনা কোনো অগ্রগতি ছাড়াই শেষ হয়, যদিও উভয় পক্ষই যুদ্ধবিরতি বজায় রাখতে সম্মত হয়েছিল। সৌদি আরবে অনুষ্ঠিত সর্বশেষ বৈঠকটি ছিল কাতার, তুরস্ক ও সৌদি আরবের মধ্যস্থতায় চলমান আলোচনার অংশ, যার উদ্দেশ্য ছিল অক্টোবরের প্রাণঘাতী সীমান্ত সংঘর্ষের পর উত্তেজনা কমানো। ওই সংঘর্ষ ছিল 2021 সালে তালেবান ক্ষমতায় ফেরার পর থেকে সবচেয়ে ভয়াবহ, যেখানে বহু প্রাণহানি ঘটে। পাকিস্তান অভিযোগ করে আসছে, আফগানিস্তান ভিত্তিক জঙ্গি গোষ্ঠীগুলো দেশটির ভেতরে হামলা চালাচ্ছে, যার মধ্যে আফগান নাগরিকদের জড়িত আত্মঘাতী হামলাও রয়েছে। তবে কাবুল এসব অভিযোগ প্রত্যাখ্যান করে দাবি করছে, পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতির জন্য তারা দায়ী নয়। নাসার নভোচারী ডন পেটিটের মহাকাশ থেকে তোলা একটি অসাধারণ রাতের ছবি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে। পৃথিবী থেকে প্রায় 400 কিলোমিটার উপরের কক্ষপথ থেকে তোলা ছবিটিতে সৌদি আরবের পবিত্র মক্কা নগরীকে আলোকোজ্জ্বল অবস্থায় দেখা যাচ্ছে। ছবিতে মক্কার কেন্দ্রস্থলে একটি উজ্জ্বল সাদা আলোর ছোট গোলক স্পষ্ট দেখা যায়। ডন পেটিট তার এক্স অ্যাকাউন্টে ছবিটি পোস্ট করে নিশ্চিত করেছেন, এই উজ্জ্বল বিন্দুটি হলো পৃথিবীর সবচেয়ে পবিত্র স্থান কাবা শরীফ, যা মহাকাশ থেকেও দৃষ্টিগোচর হয়। 2রা ডিসেম্বর পোস্ট করার পর মুহূর্তেই ছবিটি ছড়িয়ে পড়ে অনলাইনে। ছবিতে মক্কার বিস্তীর্ণ এলাকা আলোকিত হয়ে উঠেছে লাখো এলইডি ও সোডিয়াম লাইটের কারণে। পাহাড় ঘেরা উপত্যকার মাঝে থাকা মসজিদুল হারাম পুরো নগরীকে আরো দীপ্তিময় করে তুলেছে। এই দিব্য আলো দেখে নেটিজেনরা গভীর মুগ্ধতা প্রকাশ করেছেন। অনেকেই লিখেছেন, মহাকাশ থেকেও কাবার আলোর বিচ্ছুরণ একেবারেই অনন্য, যেন রাতের অন্ধকার ভেদ করে পৃথিবীর হৃদয় থেকে নির্গত এক চিরন্তন আলো। নভোচারী ডন পেটিটকে ধন্যবাদ জানিয়ে অনেকে লিখেছেন, এমন এক অলৌকিক দৃশ্য সবার সাথে ভাগ করে নেওয়ার জন্য তাকে কৃতজ্ঞতা জানাতেই হয়। ডন পেটিট অ্যাস্ট্রো ফটোগ্রাফিতে অত্যন্ত খ্যাতিমান। জটিল মহাকাশীয় অবস্থায়ও ছবি ধারণে তার দক্ষতা ও গবেষণা ভিত্তিক কাজ বিশ্বব্যাপী প্রশংসিত।